বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি এই মহামারীতেও তোমরা আল্লাহর রহমতে নিজ নিজ বাসায় ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা সৃষ্টি একাডেমিক স্কুল করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের পঞ্চম শ্রেণীর আলোচনা নিয়ে আসছি গণিত বিষয়ে। যেহেতু বসে থাকার কোনো সুযোগ নেই, আমরা যদি বসে থাকি আমরা আসলে অলস হয়ে যাব। আমরা অলস হলে আমাদের জীবনটা আমরা আসলে অন্ধকারে ফেলে দেব। আমরা চাই না আমাদের কারণে তোমাদের জীবন অন্ধকার হোক বা আমাদের সবার জীবনে অন্ধকার হোক। আমরা চাই সবার জীবন আলোকিত হোক। আর এই আলোকিত হওয়ার প্রত্যয়েই আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে ইউটিউব, ফেসবুক, ইমো, মেসেঞ্জার সব বিষয়ে আমরা ক্লাস নিয়ে আসছি। তোমরা পর্যায়ক্রমে সবগুলো দেখার চেষ্টা করবে। দেখে যে প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ হোমওয়ার্ক, তারপরে বাসার যে কাজগুলো করতে হয় সেগুলো তোমরা করবে, প্র্যাকটিস করবে। মাঝে মাঝে স্কুলে এসেও তোমরা খাতাগুলো দেখে নিয়ে যাবে। দেখবে তোমাদের লেখাপড়াটা ধারাবাহিকতা থাকবে। আর লেখাপড়াটা ভালো হয় ধারাবাহিকতা থাকলে। যখন স্টাডি গ্যাপ হয়ে যায় আসলে সেই শিক্ষার্থীগুলো লেখাপড়া থেকে ঝরে যায়। এটা হলো থিসিসের কথা, অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের কথা। যখনই স্টাডি গ্যাপ হয়ে যায় তখনই শিক্ষার্থীরা ঝরে যায় লেখাপড়া থেকে। আমরা চাই না যে আমাদের কোনো শিক্ষার্থী ঝরে যাক। আমাদের শিক্ষার্থী সবসময় লেখাপড়ার মধ্যে থাকবে, আমাদের সাথেই থাকবে, এইটা আমরা প্রত্যাশা করি। এবং সবাই ভালো ফলাফল করবে, জীবনকে উন্নত মান করবে, এটাই আমরা চাই। আর এ কারণেই আজকের আলোচনায় নিয়ে আসছি এই গণিত বিষয়ের ভাগ অঙ্কের একটি অংশ নিয়ে। আমরা ইতিপূর্বে ভাগ অঙ্কের ক্লাস নিয়েছি। আজকেও এই ভাগ অঙ্ক, আমরা ভাগ অঙ্ক সাধারণভাবেই যে কেউ মনে করি ভাগ অঙ্ক খুব কঠিন। আসলে কিন্তু তা নয়, ভাগ অঙ্ক অনেক সহজ, কিন্তু বুঝতে হবে সহজভাবে। আমি যদি কোনো সহজ বিষয়কে কঠিনভাবে মনে করে নেই, যেটা মনে হয় কঠিন, তাহলে আমার পক্ষে করা সম্ভব না। আমার পক্ষে তখনই করা সম্ভব হবে যখন আমি মনে করবো এই কাজটা খুব সহজ, এইটা আমি পারবো না, এটা তো অনেক সহজ কাজ। অনুরূপভাবে ভাগ অঙ্কগুলো আমরা যখন মনে করব যে খুব সহজ, তখনই সহজ হবে। আর যদি কঠিন মনে করি তাহলে তো যে সহজ কাজই কঠিন হয়ে যাবে। আমার সামনে যদি খাবার থাকে, সেই খাবারটা তুলে খেতে হবে, এটাকে আমি অনেক কষ্টের কাজ মনে করি, তাহলে তো এটা কষ্টের কাজই হয়ে যাবে, সেটা তো হবে না কাজ। আর যদি আমি খাওয়া শুরু করি হাত দিয়ে, তাহলে খাওয়া হবে। যে কারণেই অনুরূপভাবে এই লেখাপড়াটাও একইভাবে, ভাগ অঙ্কটাও একইভাবে, যে আসলে এটাকে যদি আমি সহজ মনে করে শুরু করে দেই তাহলেই দেখবো অনেক সহজ। আর কঠিন মনে করে যদি বন্ধ রাখি তাহলে এটা কঠিনই থেকে যাবে। যে কারণে আমরা চাই তোমাদের সবার কাছে এটা সহজ হোক। তোমরা সবাই এই ক্লাসগুলো দেখে বাসায় খুব ভালোভাবে পড়ালেখা করবে। তো আমি শুরু করছি পৃষ্ঠা নম্বর 8-এ। এর আগে আমরা 3 নং পর্যন্ত করেছি, এখন 4 থেকে শুরু। 4 নংয়ে আছে অর্থাৎ 1-এর 4, এখানে আবার 1 নং আছে, তার আবার 4। এখন লিখে আমরা ভাগ করব। এখানে ভাজক হিসেবে দেওয়া আছে 104, আর ভাগ করতে হবে 33,384-কে। ভাগ করলে আমরা ইতিপূর্বে বলেছি, যখন আমরা ভাগ করব দেখব ভাজকের ঘর কয় অঙ্ক বিশিষ্ট। ভাজকের ঘর যদি 1, 2, 3 হয়, আমরা বাহ্য থেকে 3টা সংখ্যা, 3 অঙ্কের সংখ্যাটা আগে দেখব কত আছে। তাহলে এখানে আছে 333, আর এখানে আছে 104। তাহলে 100 দ্বারা প্রত্যেক 100-র মধ্যে একবার করে যাবে। অনুরূপভাবে 100 দ্বারা 300-র মধ্যে 3 বার যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই 3 থাকার কারণে, 4 থাকার কারণে সংখ্যাটা একটু বাড়ে, কিন্তু এখানেও তো 3-এর ডানে আরো 33 আছে। কাজে এখানে 3 বার যেতে কোনো সমস্যা নেই, আমরা 3 বার ইজিলি দিতে পারি। এবার 3 বার দিলে 3 4 12, 2 হাতে থাকে 1, শূন্য থাকার কারণে 1 একই বসে, আর এখানে 3 হকে 3। এবার বিয়োগ করে দিলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে 2। এবার এই 8 নিয়ে আসতে পারি, এখন হলো 218। তাহলে ওই 100 দ্বারা সবসময় ভাগ করলে 200-র মধ্যে কয়বার যাবে, আমরা বলেছি 2 বার যাবে। তাহলে এখানে 200 আছে, এখানে কয়বার যাবে, 2 বার যাবে। 2 বার গেলে এখানে কত হয়, 8, 4 দুগুণে 8, এখানে 0, আর এখানে 2 হকে 2। এবার বিয়োগ করলে এখানে 0, আর এখানে হয় 10। এবার আমরা আরো এই শূন্যটাও কেটে আনতে, 4টাও কেটে আনতে পারি শূন্যর ডানে। তাহলে শূন্যর ডানে কেটে আনলে এখানে সংখ্যা হচ্ছে 104। তাহলে 104 দ্বারা 104-এর মধ্যে আমরা ইতিপূর্বে বলেছি যে কোনো সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে তার ভাগফল হবে 1। আমরা জানি যে 2-কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, আবার 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0। খেয়াল করতে হবে, আমরা মনে করি ভাগের পাওয়ার বেশি, এই ক্ষেত্রে কিন্তু আবার বিয়োগের পাওয়ারই বেশি। কারণ 2-কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, কিন্তু 2 থেকে 2 বিয়োগ করলে হয়ে যায় 0। তাহলে এই ক্ষেত্রে বিয়োগের পাওয়ার কি বেশি হয়ে গেল না?
কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু একটু ভিন্ন, অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারাই ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 1। এটা ছোট হোক বড় হোক, যত বড় সংখ্যা হোক, যেমন 500-কে 500 দ্বারা ভাগ করবে ভাগফল হবে কত? 1। আবার 200-কে 200 দ্বারা ভাগ করবে ভাগফল হবে কত? 1। আবার 200 থেকে 200 বিয়োগ করবে হবে কত? 0। খেয়াল করতে হবে এইটা, যে কারণে এই 104 দ্বারা ভাগ করব যাবে হলো একবার 104-এর মধ্যে, তাহলে এখানে থাকবে 0। এই ক্ষেত্রে আমরা অতএব দিয়ে শুধু ভাগফল লিখবো। ভাগফল ভাগশেষ যদি 0 হয় সেটা ভাগশেষ হিসেবে লেখার দরকার নেই, যে কারণে এই ভাগফল 321। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ভাগটা কত সহজে হয়ে যায়। এটাও একটা কৌশল যে যত শত থাকবে তত শতর মধ্যে একবার করে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আছে 63,500-কে ভাগ করতে হবে 308 দ্বারা। 63,500-কে ভাগ করতে হবে কত? 308 দ্বারা। তাহলে এখন লিখে আমরা লিখবো এখানে 308 আর 63,500-কে ভাগ দিব। তাহলে ভাগ দিলে এখানে ওই একইভাবে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক এখানে আছে 308, আর 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্য এখানে আছে 635। তাহলে 300 দ্বারা 600-এর মধ্যে সাধারণত 2 বার দিতে পারি। 2 বার আরও যায় কেন? 8 দ্বারা 8 দুগুণে 16 হয়, এখানে আছে 35। কাজে ইজিলি আমাদের কি 2 বার যায়। তাহলে 2 বার দিলে এখানে 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 1 একই বসে, আর এখানে 3 দুগুণে 6। এবার বিয়োগ করলে এখানে থাকে 9 থাকে, আর এখানে 1 আসলে থাকবে 1। যে কারণেই এবার এই 0 এখান থেকে আমরা একটা কেটে আনতে পারি। 0 নামিয়ে আনার পরে এখানে হলো 190, আর আমাদের এখানে আছে কত? 308। যে কারণে 308 দ্বারা তো আর 190-এর মধ্যে যায় না। কেন যায় না? 190 হচ্ছে এই ভাজকের চেয়ে কম বা ছোট, যে কারণে ভাগফলে কি বসবে? একটা 0 হবে। কেন? যে আমরা তো একটা অঙ্ক নামিয়ে আনছি, তারপরেও যায় না। তাহলে এবার একটা 0 দেওয়ার পরে আমি আরেকটা 0 আবার আনতে পারবো। তাহলে হয়ে গেল কত? 1900। এখন 1900-এর মধ্যে এইটা দ্বারা কতবার যায় আমার খেয়াল করতে হবে। আমি বড় সংখ্যা হলেই এই দিক থেকে একটু টান দিব যে এই দুইটা অঙ্ক বাদ আর এই দুইটা অঙ্ক বাদ দিলে এখানে থাকবে কি 19, এখানে থাকবে কি 19, এখানে থাকবে 19। আর এই 300-কে 19 দ্বারা যদি আমি 19-কে ভাগ করি, মানে 3 দ্বারা 19-কে ভাগ করি, তাহলে 7 বার গেলে কত হয়? 3 7 21 হয়ে যায়। আবার 6 বার গেলে একটু কম হয়, তাহলে 6 বারই যাবে। 7 বার গেলে তো বেশি হয়ে যায়, যে কারণেই 6 বার যাবে। 6 বার গেলে 3 6 18, 3 8 6 8 48, আর এখানে 3 6 18। এবার বিয়োগ করে দিলে এখানে থাকে 2, আর এখানে হলো 5, আর এখানে 0। তাহলে আমরা 0 ভাবে বসানোর দরকার নেই, যে কারণে এই পাচ্ছি কত? 52 পাচ্ছি ভাগশেষ। আমরা অতএব দিয়ে লিখতে পারি অতএব ভাগফল 206, ভাগশেষ 52। এভাবে আমরা ভাগ অঙ্কগুলো করতে পারি। তাহলে এইটা এরপরেও আছে 6 নং। 6 নং আছে হলো 72,800 ভাগ হলো 520। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন 520 ভাগ হচ্ছে 72,800। এখানে শুরুতে আমরা চেষ্টা করব ওই 3 অঙ্কের ভাজক 3 অঙ্কের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যায় কয়বার? একবার যায়। এখানে একবার গেলে 520-কে 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করলে 520-ই হবে। আমরা ইতিপূর্বে বলেছি যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে সেই সংখ্যাই হয়। তাহলে 520-কে যদি আমি 1 দ্বারা গুণ করি, এখানে কত হবে? 520-ই হবে। তাহলে 520, এখানে 8, এখানে বিয়োগ করলে ভাই 0, আর এখানে হচ্ছে 2। এবার একটা 0 এখান থেকে নামিয়ে আনবো, 2080 হয়ে গেল। এবার 2080-এর মধ্যে কতবার যায়? আমরা যদি এখান থেকে 2 ঘর, এখান থেকে 2 ঘর বাদ দিই, এখান থেকে 20, 5 দ্বারা যায় 4 বার, আর 20 দ্বারা 80-এর মধ্যে যায় 4 বার। তার মানে কি এখানে 4 বারই যায়। তাহলে 4 বার গেলে 0, 4 দুগুণে 8, 0, আর 4 বছর 20, এখানে 20 হয়ে গেল। এবার বিয়োগ করলে তো কিছু থাকে না, এই 0 যদি আমি নামিয়ে আনি তবুও যায় না, এখানে ভাগফলে বসবে একটা 0, আমরা নিজে 0 দিয়ে দিতে পারি। তাহলে এখানেও আমরা লিখে দিতে পারি ভাগফল অতএব ভাগফল 140। যেহেতু ভাগশেষ এখানে নেই, আমরা 0
ভাগশেষের জন্য শূন্য লিখবো না, শুধু ভাগফলটাই দিয়ে দিব। তাহলে এখানে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি এখানে 7 নং। তোমরা সবাই সুন্দরভাবে এগুলো তুলে নিবে। যেহেতু আমি মুছে দিচ্ছি, মুছে দেওয়ার আগেই তোমরা তুলে ফেলবে, এটা ভালো হবে। এবার হচ্ছে 7 আছে এখানে 23,456 ভাগ হচ্ছে 7, 8, 9 অর্থাৎ 789। এখন 7, 8, 9 মানে 789 ভাগ করতে হবে 23,456। তাহলে এখানে ভাগ করার সময় আমাদের ওই একইভাবে একটু মনে রাখতে হবে কাকে ভাগ করতেছি, কোন সংখ্যার মধ্যে ভাগ দিচ্ছি সেটা খেয়াল রাখতে হবে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ করতেছি এই দুইটা বিষয় খেয়াল রাখলে চলবে। তাহলে এখানে ভাগ করব 3 অঙ্ক বিশিষ্ট অঙ্কের মধ্যে আগে কত দ্বারা 789। এখন আমরা বলেছি যে যখনই আমরা ভাগ করব ভাজকটা কত আছে, যদি কোনো সংখ্যাটা একটু কঠিন মনে হয়, যেমন এই সংখ্যা দ্বারা ভাগ করতে গেলে তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আর সহজ করার জন্য কি করবে, মনে করবে এটা আসলে এই সংখ্যাটা যে আছে এর সাথে যদি 11 যোগ করি তাহলে সংখ্যাটা হয়ে যায় 800। কত হয়? 800। কাজে 800 দ্বারা ভাগ করা কিন্তু আবার সহজ মনে হবে, কিন্তু 800-র চেয়ে 11 কম এই সংখ্যা দ্বারা ভাগ করাটা একটু কি কঠিন মনে হচ্ছে। আমি যদি 82 দ্বারা ভাগ করি কোনো সংখ্যাকে, সেটা কি একটু কঠিন মনে হবে, কিন্তু 100 দ্বারা ভাগ করতে কোনো কঠিন হয় না। অনুরূপভাবে এই সংখ্যাকে মনে করে নেব 800, আমি 800 দ্বারাই ভাগ করতেছি, তাহলে অনেক সহজ মনে হবে। যে কারণে এখানে 800 দ্বারা যদি ভাগ করি তাহলে এই প্রথম যে 234 আছে 3 অঙ্কের মধ্যে তো যায় না, যায় কি? যাবে না। যে কারণে আমাদের কি করতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে 1 ঘর। তাহলে এই পর্যন্ত, তাহলে কত হয়? 2345। হ্যাঁ, 5 পর্যন্ত নিলে 2345। এখন 2345-এর মধ্যে যদি আমি 800 দ্বারা ভাগ করি, তার মানে 800-র ঘরের 2 শূন্য যদি বাদ দিয়ে থাকে কত? 8, আর এখানকার 2 অঙ্ক যদি বাদ দিয়ে থাকে কত? 23। তাহলে 23-এর মধ্যে 8 দ্বারা কয়বার যায়? তাহলে আমরা নামও তো যদি বলি যে 8 দুগুণে 16, 3 আর কি 24 হয়ে যায়, আছে 23। তাহলে কি যায়? কতবার যায় না বলো তো দেখি? 3 বার যাবে না, যাবে কয়বার? 2 বার। এই কারণে কয়বার দিতে হবে? 2 বার দিতে হবে, কারণ 3 বার দিলে একটু বেশি হয়ে যায়। যে কারণে এখন আমরা গুণ করে, কিন্তু 800 আমরা মনে করব, 800 কি করব? মনে করব, কিন্তু আসলেই তো 800 নাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখেন যে 800 দ্বারা গুণ করে 1600 লিখে দেই, তাহলে কিন্তু হবে না। আমাকে এই সংখ্যাকে গুণ করতে হবে 2 দ্বারা, 2 দ্বারা গুণ করে তারপর বসিয়ে দিতে হবে। তাহলে এখানে এখন 9 দুগুণে 18, 8 হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে থাকে কত? 1, আর 7 দুগুণে 14 আর 1 15। এবার বিয়োগ করে দিলে এখানে পাই 15 থেকে 8 গেলে থাকে 7, 1 এসে এখানে বসে 8 হয়ে গেল। 14 থেকে 8 গেলে থাকে 6, 1 এসে এখানে বসে 6 হয়ে গেল। 13 থেকে 6 গেলে থাকে 7, তাহলে 767। আর এখানে আছে 789, এটার চেয়ে যে এইটুকু বেশি আছে, যে কারণে আমাদের ভাগ ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্ক ডান পাশে আছে 6, এটাকে নামিয়ে দিতে পারি নিচে। তাহলে কত হলো? 7676, অর্থাৎ 76। তাহলে এখানে দেখো এই জায়গায় আছে, আমরা যদি এটা বাদ দেই তাহলে হয় 78। এখানে 78 থাকলে 10 বারই যাইতো, 78 থাকলে কি 10 বারই যাইতো, কিন্তু যায় না কেন? একটু কম আছে, যে কারণে আমরা 9 ধরে নিতে পারি। আবার অন্যভাবে যদি করি, যে এখানে যদি আমি 800 ধরি, তাহলে এখানকার 2 ঘর আর এখানকার 2 ঘর বাদ দিলে এখানে 8 দ্বারা ভাগ করলে আমরা কয়বার দিতে পারি? 8 নং 72, এখানে আছে 76, আবার 8 10 80, 10 বার তো দেওয়া যাবে না। কোনো সংখ্যার মধ্যে আমি সর্বোচ্চ 9 বার দিতে পারি, এর চেয়ে বেশি ভাগ দেওয়া যাবে না। তাহলে মনে করতে হবে আমার ভাগ অঙ্কটা ভুল হচ্ছে কোনো জায়গায়, যে কারণেই এখানে আমরা 9 বার দিতে পারি। আমরা দুই দিক থেকেই দেখলাম যে 9 বার দিতে পারি। একটা হচ্ছে যে রাউন্ড ফিগার করে, আর একটা হচ্ছে যে আমরা যদি পুরোটা একটা শূন্য আগে চিন্তা করি তাহলেও ঠিক আছে কি, তাহলে কি আমরা 9 বার দিতে পারি। কাজে 9 বার দিলাম। এবার 9 নং 81-র 1 হাতে থাকে কত? 8, আর 8 নং 72 আর 8-এ 80-র 0 হাতে থাকে এবারও 8। এরপর 7 নং 63 আর 8-এ হয় 71। আবার গুণটা করে নেই। 9 নং 81-র 1 হাতে থাকে 8, 8 নং 72 আর 8-এ কত হয়? 80,
80 শূন্য হাতে থাকে 8, আর 7 নং 63, আর 8-এ 71, এভাবে 7101। এবার বিয়োগ করলে থাকে এখানে 5, এখানে থাকে 7, এখানে থাকে 5। তারপর অতএব লিখতে পারি এখানে ভাগফল 29, ভাগশেষ 535। আমরা শুরুতেই বলেছিলাম এই সূত্র বোঝানোর সময় যে এটা ভাজক, এটা ভাগশেষ, কখনোই ভাগশেষ এই ভাজকের চেয়ে কি বড় থাকবে না। আমরা যখন ভাগ শেষ করে ফেলবো তখন ভাগশেষ যেটা হবে তখন খেয়াল রাখতে হবে এইটার চেয়ে যেন বড় সংখ্যা আবার এখানে না থাকে। যদি তা থাকে তাহলে মনে করতে হবে ভাগে আমাদের কোথাও ভুল হয়ে গেছে, কাজে আমাদের ভুল করা যাবে না। আমরা শিখবো, কিন্তু ভুল করে যদি শিখি তাহলে তার কোনো লাভ হলো না। ভুল করে শেখার চেয়ে না শেখাই ভালো। আবার ভুল তো মানুষেরই হবে, ভুল হবে, আবার সেটাকে আমাদের সংশোধন করতে হবে। ভুলকে আমরা সংশোধন করতে পারলে আমাদের আরও শেখাটা ভালো হবে। কারণ ভুল তো হবে, শিক্ষার্থীর ভুল হবে না, কার ভুল হবে? যে কারোরই ভুল হতে পারে, শুধু শিক্ষার্থীর হবে তা না, শিক্ষকেরও ভুল হতে পারে। ভুল হতে পারে না তা না তো, আমার ভুল হবে না এটা তো আমি বিশ্বাস করতে পারি না, অবশ্যই ভুল হতে পারে। যে কারণে ভুল হবে, আবার সেটাকে সংশোধন করতে হবে। সংশোধন করলে আমরা ভালোভাবে শিখতে পারবো। তোমরা অবশ্যই ভুল সংশোধন করে নিবে, যখন রিভিশন করবে তখন ভুল সংশোধন করার চেষ্টা করবে। এবার 8-এ আছে এখানে 31,160, 31,160 ভাগ 31,160 ভাগ হলো 328। এখন 328 দ্বারা ভাগ করব 31,160-কে। এখানে ভাগের সময় ওই একইভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে ভাজকের ঘরে, ভাজ্যের ঘর থেকে আমরা 3 অঙ্ক বিশিষ্ট ধরে নিব। তাহলে 3 অঙ্ক ধরলে এখানে কি পাই? এই 311, আর এখানে আছে 328। তাহলে 328 হলো 311 চেয়ে বড় সংখ্যা, কাজে এখানে যায় না। না যাওয়ার কারণে এক ঘর এগিয়ে যেতে হবে। এখন এক ঘর এগিয়ে গেলে 3116 হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি এইটা দ্বারা যদি 10 বার দেই তাহলে হবে 3280, কিন্তু এখানে তো 3280 নাই, আছে কি? নাই। যে কারণে এখানে আমাকে 9 বার দিতে হবে, তার চেয়ে একবার কম দিলাম, ইজিলি যাবে। যে কারণে 9 বার দিলে এখানে 8 নং 72-এর 2 হাতে থাকে 7, 9 দুগুণে 18, আর সাথে 25-এর 5 হাতে থাকে 2, আর 3 নং 27, আর 2 29। এবার বিয়োগ করে দেবো, এখানে 4, এখানে 6, 1 এসে এখানে বসলো, 10, 1 হয় এখানে 164, আর 1 এসে মিলে গেল। এবার এই শূন্যটা কেটে আনতে পারি। এই শূন্য কেটে আনলে এখন 300 দ্বারা এটার মধ্যে কতবার যায়? তো 3, 5, 15, 5 বার সহজেই বোঝা যায় যে 5 বার যেতে পারে। আবার এটাকেও 5 দ্বারা গুণ করে দেখতে হবে যে আবার এই সংখ্যা 140-এর চেয়ে বড় হয়ে যায় কিনা। তারপরেও 5 বার যেতে পারে, আমরা দেখে নেই যে 5 বার দিয়ে দেখে নেই মিলে যায়, মানে যায় কিনা। 5 আর 40-এর 0 হাতে থাকে কত? 4, আর 5 দুগুণে 10, আর 4-এ 14-এর 4 হাতে থাকে কত? 1, আর 3, 5, 15, আর 1-এ 16, অর্থাৎ এই 5 দ্বারা যেতে কোনো সমস্যা নেই, একদম মিলে গেছে। আমরা অতএব দেখে লিখতে পারি অতএব ভাগফল 95। ভাগফল হচ্ছে কত? 95। এভাবে আমরা ভাগ অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারি যদি আমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করি, অথবা অনুশীলন করি, অথবা বেশি বেশি হোমওয়ার্ক করি। হোমওয়ার্ক একবার করলে শেষ হয়ে যাবে তা নয়। আমরা শিক্ষার্থীরা যারা আছি অনেকেই মনে করি যে এটা আমরা করছি, এটা পারি, এই বলে আমরা আর প্র্যাকটিস করি না। কিন্তু যে অঙ্কটা বেশি পারো তুমি সেটাই বারবার করো, যে অঙ্ক বেশি পারো সেটাই বারবার করে, দেখবে তুমি অনেক ভালো শিখতে পারবে, অনেক ভালো শিখতে পারবে। কাজেই একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত বাড়াবে তুমি তত শিখতে পারবে, তত জানতে পারবে। কাজেই বারবার অনুশীলনের মধ্যে দিয়ে তোমাদের স্কিলটা ডেভেলপ করো, তোমাদের শেখার মানটা বৃদ্ধি করো, তোমাদের অর্জনটা বাড়িয়ে দাও। দেখবে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবে, দেশের সেরা শিক্ষার্থী হতে পারবে। আর দেশের সেরা শিক্ষার্থী হয়ে আমাদের প্রতিষ্ঠানের তোমরা উজ্জ্বল করবে, সাথে সাথে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই।
আর তুমি যখন ভালো হবে তোমার ভবিষ্যৎটা এমনিতেই উজ্জ্বল হয়ে যাবে। আশা করি তোমরা ভালো পারবে আল্লাহর রহমতে। আমি এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।